স্বেচ্ছায় রক্তদান হচ্ছে একটি মহৎ দান। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে সামাজিক কর্মসূচি। রবিবার তারই এক নিদর্শন দেখা গেল ট্যাংরা কনভেন্ট লেনে। মতি গার্ডেন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, পৌরপিতা সন্দীপন সাহা, বিশিষ্ট সমাজসেবী অশোক চক্রবর্তী বা মানা, মোহাম্মদ হান্নান খান সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি শেখ ফারুক, কোষাধ্যক্ষ আবিদ খান, মুখ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ নাসিম। এদিনের রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক শেখ চিন্টু। এদিন শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে। আমি বলবো ভাই, মমতা ব্যানার্জির নির্দেশ যে আমাদের রাজ্যে একটা মানুষও অসুস্থ হয়ে যখন হসপিটালে যাবে তখন ডাক্তার মনে করবো দেহে রক্ত প্রয়োজন আছে, সেই রক্ত পেল না বলে তার মৃত্যু হলো, এটা আমাদের সমাজের লজ্জা। এই ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছে। আমি সেই কর্মী হিসেবে মনে করি আমরা এই দায়িত্ব পালন করছি। আমার ইটালি কনস্টিটিউয়েন্সিতে আমি যত সংখ্যক ভাইরা রক্তদান শিবির আয়োজন করে এবং রক্ত দেয়, এটা আমি মনে করি অন্যান্য যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে আমার এখানে এ ব্যাপারে সবচেয়ে বেশি মানুষ ভাবে তাদের এই দায়িত্বটা পালন করে। দিদির অনুপ্রেরণা তো নিশ্চয়ই আছে, এটা আমাদের গর্ব। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ব্লাড ডোনার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ থেকে হয়। এটা আমরা কেন ভাববো না? আমাদের মানবিক যে দৃষ্টিভঙ্গিতে আমাদের রাজ্যের মানুষ কত উদার, নিজের দেহের রক্ত দিয়ে আরেকজন মানুষের প্রাণ বাঁচাচ্ছে। সে তার ঘরের নয়, একজন মানুষ, সে তার ঘরের নয়, বাইরের একজন মানুষ, তা সত্ত্বেও তার দেহের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য উদ্যোগ নিচ্ছে। এইরকম বড় মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি আছে ভারতবর্ষের মধ্যে, এটা আমরা গর্বিত। আমি ইন্টালি কনস্টিটিউয়েন্সির মানুষ হিসেবে মনে করি আমার ইন্টালি কনস্টিটিউয়েন্সিতে যত ব্লাড ডোনেশন প্রোগ্রাম হয় কোনো জায়গায় এত সংখ্যক হয় বলে আমি চ্যালেঞ্জ রাখছি, আমার এখানে সবচেয়ে বেশি হয়, এই জন্য আমি গর্বিত একজন বিধায়ক। सबसे पहले अस्सलाम वालेकुम, नमस्ते। ये मैं मोती गार्डन एसोसिएशन का सेक्रेटरी हूँ। ये प्रोग्राम हम लोग हमेशा प्रोग्राम लेते हैं, पर अंदर में लेते हैं, गली के अंदर। मगर इस बार दादा हम लोगों को सुनोदा हिम्मत दिए कि बाहर निकलो, बाहर निकल के बड़ा प्रोग्राम करो, हम पूरा कोऑपरेट करेंगे हर तरह से। तो हम लोगों का हिम्मत आगे बढ़ा। अब प्रोग्राम लेना बहुत जरूरी था क्योंकि वार्ड में कई सालों से ब्लड डोनेशन नहीं हो रहा। तो वार्ड में अगर ब्लड कार्ड किसी को जरूरत पड़ रहा है तो अदर्स वार्ड से हम लोगों को जाकर लाना पड़ता था, बहुत शर्म लगता था। इसके वजह से हम लोग खास करके ब्लड डोनेशन करने का इरादा किए और उसी में जोड़ दिए हेल्थ चेकअप, आई चेकअप, ब्लैंकेट डिस्ट्रीब्यूशन। तो ये प्रोग्राम एक्चुअली मोती गार्डन ऑर्गेनाइज किया, मगर दादा सोनूदास सरपरस्त दादा भी ऑर्गेनाइज किए। तो ऐसा प्रोग्राम दादा जब हम लोग सर के ऊपर है तो ऐसा प्रोग्राम हम लोग कोशिश करेंगे कि हर टाइम ले। চিন্টুর উদ্যোগে সোনদা এবং সন্দীপন এসছে। আমি একটা কথাই বলবো যে আজকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করেছে সোনদার নেতৃত্বে এবং মতিঝিলে সবাই এককাট্টা হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে আমরা সেকুলারিজমের আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের একটা যে রক্ত যারা দিচ্ছে, রক্ত দিয়ে আজকে সম্প্রীতির উৎসব। সেই সম্প্রীতি হচ্ছে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমার। আজকে চিন্টু, ববি, কলিম, নসু, হায়দার ভাই সকলে মিলে আজকে মতিঝিলে এককাট্টা হয়ে গেছে। বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। তো আজকে যতই বলুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা হচ্ছে, আমাদের একটাই বার্তা হচ্ছে, সেই বার্তা হচ্ছে যে পরম্পরা যে ঐতিহ্য, যে আজকে কিছু উস্কানিমূলক কাজকর্ম হচ্ছে, কিন্তু আমরা কোনো মতেই আমরা রক্ত দিয়ে সেকুলারিজম বজায় রাখবো, এটাই হচ্ছে আমাদের বার্তা। আজকে রক্তদানের মাধ্যমে
আমাদের জীবনদানের সঙ্গে যেরকম জীবনদান করছি, রক্তদান, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন প্লাস হেলথ চেক আপ ক্যাম্প। আজকে অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড আমরা 5,000 যে মানে 5,000 জন ডক্টরদের নিয়ে একটা ইতিহাসের পাতায় ভারতবর্ষে আর কোনো এমপি করেনি যে আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কেন 5,000 যারা এসছেন, 5,000 ডাক্তার এবং হেলথ চেক আপ 10 দিন ধরে চলছে। এই ক্যাম্প হচ্ছে ঐতিহাসিক ক্যাম্প।